ওয়েলকাম টু লাদাখ। কোন সাইড দিয়ে গেলে কিভাবে যাবে তার অল ডিটেলস কিলোমিটারটা লেখা আছে এখানে। আর যত যাই হোক না কেন ভাই, তো যতই গাড়ি করে ঘুরি না কেন, যতই ব্লগ শ্যুট করি না কেন আমি, তো বাইক নিয়ে মোটো ব্লগিং করার মতো, বাইক নিয়ে রাইড করার মতো এইসব জায়গায় মজা আর কোনো জায়গায় পাওয়া যাবে না। মোটো ব্লগিং বাইক নিয়ে মজা, ওর ফিলিংসটাই অন্যরকম বাইক নিয়ে। এই দেখো পাহাড়টা এদিক ওদিক পুরো পাহাড়, এটা বরফ, এদিকে টোটালটাই বরফ। দেখো শুধু ভিউটা দেখো এখান থেকে, পুরোটাই বরফ। চলো এখান থেকে ঘোরা হলো, এখান থেকে ঘুরে এবার এখান থেকে পরে সাইড সিন যাবো, সেটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। তো অ্যাকচুয়ালি আমরা প্রথমে এসেছিলাম সোনমার্গে, আর সোনমার্গে প্রথমে এসে আমরা ওখান থেকে গাড়ি বুক করেছিলাম, গাড়ি বুক করে চলে এসেছিলাম ভিউ পয়েন্টগুলো দেখার জন্য। তো এখানে 6 থেকে 7টা পর ভিউ পয়েন্ট আছে, আর এখন যেখানে এসেছি এটা হচ্ছে একদম লাস্ট এন্ড ভিউ পয়েন্ট। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চারিদিকে পাহাড়ের মাঝে বরফ, শুধু বরফ চারিদিকে। আর এখানে একটা মন্দির আছে, উপরে শিব মন্দির আছে। তো চলো দূর থেকে দেখাচ্ছি আমি এখান থেকে। আবার দেখো এই যে শিব মন্দির এখানে আছে। সো হ্যালো গাইস অ্যান্ড গুড মর্নিং, শুভ সকাল সকলকে, অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, তো কাশ্মীর ব্লগ। সো আজকে এখন সকালের সময়টা হচ্ছে কটা বাজে আমি দেখিয়ে দিই তোমাদেরকে টাইম। তো টাইম হচ্ছে এখন এই দেখো 8:12, 9 নভেম্বর। তো আজকে এখন যাওয়া হচ্ছে আমাদের সোনমার্গ। তো পুরো রেডি, একদম স্নান টান করে সকালে ফ্রেশ হয়ে গিয়ে পুরো রেডি। আর তোমার দেখাচ্ছি দেখো, তো রুমের মধ্যেই আছি, রুম থেকে বেরোচ্ছি। আর রুমের বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিই একবার। এই যে দেখো বাইরে দেখো পুরো কুয়াশা, জানলা কাঁচ পুরো ভিজে একদম, বাইরে ওয়েদার পুরো। এটা ব্যাক সাইডের রুম এটা। তো চলো পর্দা টেনে দিই, দিয়ে একদম রুম থেকে বেরিয়ে যাই। তো চলো অলমোস্ট মোটামুটি রেডি, আমিও রেডি হয়ে গেছি, আকাশও রেডি হচ্ছে। আর 2-5 মিনিট লাগবে, মোটামুটি সবাই বাইরে রেডি হয়ে গেছে। এবার চলো রুম থেকে বেরোনো যাক। বাইরে গিয়ে হয় টিফিন করবে, নাহলে টিফিন হয়তো গাড়িতে সবার থেকে দিয়ে দেওয়া হবে। তো চলো যাই হোক, আপাতত রুম থেকে বেরোই, তারপর দেখা হচ্ছে। তারপর রুম থেকে বেরিয়ে পড়েছি সকাল সকাল একদম। টাইম হচ্ছে কটা এখন, এই দেখালাম 7:15। তো রুম থেকে বেরিয়ে পড়েছি, সবাই ওখানে ওয়েট করছে গাড়িতে। তো যাবো, গাড়িতে উঠবো, তারপর বেরোবো। না কারণ টাইম হচ্ছে 11টা বাজে 5 মিনিট বাকি। এসে দাঁড়ানো হলো হোটেল এখানে। আর সাইডে সিনটা ভিউটা দেখো এখান থেকে। আর সামনে বোর্ডে কি লেখা আছে যাবার রাস্তা। আর হচ্ছে সামনে পাহাড়, পাহাড়ের ওপরে ঘরগুলো দেখাচ্ছি দেখো। এই যে এখন সময় হচ্ছে 11:20, এসে পৌঁছালাম হচ্ছে দেখো সোনমার্গে। এটা পার্কিং এরিয়া। আর দেখো চারিদিকে শুধু বরফ, দেখতেই পাচ্ছ, শুধু বরফ চারিদিকে। এখান থেকে 2 রকম ভাবে যাওয়া যায়, এক হচ্ছে গাড়ি, এক হচ্ছে ঘোড়ার পিঠে। তো যার যেটা পছন্দ সে সেটাই করে যাবে। দেখো উপরে দেখো শুধু বরফ, পুরো এরিয়া দেখো বরফ, এখানে তো পুরোটাই বরফ।
দেখো শুধু ভিউটা দেখো এখান থেকে, পুরোটাই বরফ। তো অ্যাকচুয়ালি আমরা প্রথম এসেছিলাম সোনমার্গে, আর সোনমার্গে প্রথমে এসে আমরা ওখান থেকে গাড়ি বুক করেছিলাম, গাড়ি বুক করে চলে এসেছিলাম ভিউ পয়েন্টগুলো দেখার জন্য। তো এখানে 6 থেকে 7টা পরপর ভিউ পয়েন্ট আছে, আর এখন যেখানে এসেছি এটা হচ্ছে একদম লাস্ট এন্ড ভিউ পয়েন্ট। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো চারিদিকে পাহাড়ের মাঝে বরফ, শুধু বরফ চারিদিকে, আর এখানে একটা মন্দির আছে, ওপরে শিব মন্দির আছে। তো চলো দূর থেকে দেখাচ্ছি আমি এখান থেকে, আবার দেখো এই যে শিব মন্দির এখানে আছে। চলো উপরের দিকে উঠবো, বাট আজকে এখানে আমার শু নেওয়া হয়নি, এই নর্মাল শুই পরে আছি, আর উঠতে গেলে পা স্লিপ করবে কি দেখা যাক। যেখানে সবই লেখা আছে ওয়েলকাম টু লাদাখ, কোন সাইড দিয়ে গেলে কিভাবে যাবে তার অল ডিটেলস কিলোমিটারটা লেখা আছে এখানে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, এখানটা থেকে হেঁটে হেঁটে আমরা যাবো ওদিকে মন্দিরের ওপরে। ঠান্ডা সেরকম যে খুব একটা লাগছে বেশি সেরকম না, ঠান্ডা খুব বেশি আছে, বাট চলো যাওয়া যাক। দেখো দেখাতে পাচ্ছি তোমাদেরকে যে শিব মন্দির, এখানে এই যে শিব মন্দিরটা আছে। চলো উপরের দিকে হাঁটছি, আর হাঁটতে হাঁটতে কষ্ট হচ্ছে এত উপরে। এই দেখো টেম্পল শিব মন্দির, সোনমার্গের লাস্ট ভিউ পয়েন্ট দেখাতে পাচ্ছি এখান থেকে, ভিউ পয়েন্টের ওপরে শিব মন্দির এখানে, আর চারিদিকে দেখো পাহাড়, শুধু পাহাড়, এই সাইডে আছে বরফ। তো দেখো এদিকে আর্মি ক্যাম্প, এখানে শিব মন্দির, বাট এতটাই বরফের স্লিপ হয়ে আছে, দাঁড়ানো খুব চাপ হয়ে যাচ্ছে এখানে। তো এই দেখো, আর আমি কথা বলতেও এতটা কষ্ট হচ্ছে, এখানে দম বন্ধ লাগছে, এখানে এতটা উঁচুতে এতটা এখানে জায়গা। আর জিনিস দেখাই, দেখো এখন টাইম হচ্ছে দুপুর 1:30 বাজে, আর এখানে আমি টেম্পারেচারটা দেখাচ্ছি, এটা সকালের টেম্পারেচার আমি এটা নিয়ে রেখেছিলাম। এটা যে টেম্পারেচার, এই যে -16 ডিগ্রি, ঠিক আছে, সোনমার্গের ওয়েদার এটা -16 ডিগ্রি ছিল এখানে, দেখাতে পাচ্ছি তোমরা দেখো -16 ডিগ্রি, এই হচ্ছে বরফ, তার যে সত্যি ঘটনাটা তোমার দেখিয়ে দিলাম সামনে থেকে। আর সামনে দেখো একটা কামান রাখা আছে, এখানে সবাই ফটো তুলছে, এখানে ফটোশ্যুট করছে কামানের পাশে দাঁড়িয়ে। ঘোরা হলো, এখান থেকে ঘুরে যাবো, এখান থেকে পরে সাইড সিন যাবো সেটা। তো দেখো গাড়ি পার্কিং লটে গাড়ি এখানে, তো পার্কিং লট থেকে গাড়িতে উঠবো, উঠে যাবো পরের। দেখো চলে এলাম হচ্ছে এখন পরের ডেস্টিনেশন, যেটা ব্যাক করছি আমরা, আগে গেছিলাম শেষ পয়েন্টে। এখানে লেখা আছে দেখো কার্গিল 96 কিলোমিটার, এদিকে লে হচ্ছে 326 কিলোমিটার, এটা হচ্ছে বর্ডার, ঠিক আছে। তো সামনেও দেখো লেখা আছে এখানে বর্ডার রোড, এদিকে
এই পয়েন্ট থেকে ভিউটা দেখো শুধু এখান থেকে, এখানে বর্ডার, লেখা আছে বর্ডার এখানে, আর এই হচ্ছে পয়েন্টের ভিউটা এই পয়েন্ট থেকে। জাস্ট দেখো এখানে তো অনেক সবাই নিচে নেমেছে, বাট আমরা নামছি না। লাদাখ বর্ডার, লাদাখ বর্ডার, লাদাখ তো ভারতের মধ্যে। হ্যাঁ লাদাখ বর্ডার এখানে স্টার্ট হচ্ছে, লাদাখ 316 কিলোমিটার মনে হয় এখান থেকে লাদাখ বর্ডার। 16 কিলোমিটার অনেক রাস্তা। একটা জিনিস দেখিয়ে দিই, যারা ধরো আবার লাদাখ থেকে ফিরছো, যারা ভাবছো লাদাখ থেকে আমরা কাশ্মীর হয়ে গুলমার্গ এদিক থেকে হয়ে ফিরবো, আমরা সোনমার্গ হয়ে ফিরবো, এটা সোনমার্গের রাস্তা। এই লাদাখ থেকে ডিস্টেন্স দেখো লেখা আছে এখানে, শ্রীনগর 108। আমার লরিটা এসে গেল, ওয়েট করে দেখিয়ে দিচ্ছি। দেখো শ্রীনগর হচ্ছে 108 কিলোমিটার, আর জম্মু 404 কিলোমিটার। যারা ধরো ভাবছে লাদাখ থেকে আমরা ফিরছি, লাদাখ থেকে ফেরার সময় আমরা শ্রীনগর জম্মু হয়ে ফিরবো, তো কাশ্মীর ঘুরে, তাদের জন্য এটা হচ্ছে ডিস্টেন্স, এটা কিলোমিটার। এটা দেখতে পাচ্ছ এখান থেকে যে পাহাড় দেখো, শুধু বড় বড় পাহাড় আর বড় ভর্তি। দেখো এখন চলে এলাম হচ্ছে জাজিলা পাস। তো দেখো সামনে লেখা আছে জাজিলা পাস, যে চল সামনে নিয়ে যাই তোমাদেরকে। আকাশ আয়, দাঁড়িয়ে আছে, ডাকছি দাঁড়িয়ে আছে ওখানে। भाई बोलो रील का। हाँ भाई मैं ब्लॉगर हूँ, मैं रील शूट करता हूँ, किसी का जरूरत है नहीं। তো দেখো তো এলাম হচ্ছে জজিলা পাস। জজিলা পাসের সামনে দেখো লেখা যায় জজিলা পাস, আর উপর থেকে দেখো পাহাড়টা কত সুন্দর দেখতে লাগছে। এখানে পাহাড় জজিলা পাস, দেখো পাহাড়টা দেখো এখান থেকে দেখাচ্ছি। আর যত যাই হোক না কেন ভাই, তো যতই গাড়ি করে করি না কেন, যতই ব্লগ শ্যুট করি না কেন আমি, তো বাইক নিয়ে মোটো ব্লগিং করার মতো, বাইক নিয়ে রাইড করার মতো এইসব জায়গায় মজা আর কোনো জায়গায় পাওয়া যাবে না। মোটো ব্লগিং বাইক নিয়ে মজা, ওর ফিলিংসটাই অন্যরকম বাইক নিয়ে। এই দেখো পাহাড়টা এদিক ওদিক পুরো পাহাড়, এটা বরফ, এদিকে টোটালটাই বরফ। এদিকটা সব শুষ্ক আছে, এদিক সাইডটা, এদিকও পাহাড়। এই তো দেখে নেওয়ার একবার দেখে দিলাম জজিলা পাস। দেখো এসে দাঁড়ালাম হচ্ছে অন্য একটা পয়েন্টে, বাট এটা কোথায় আমার এক্স্যাক্ট জানা নেই। এর সামনে একটা ব্রিজ আছে, দেখো ব্রিজ সামনে, আর এটা পাহাড়ের অপূর্ব একটা সৌন্দর্য দেখাই। তো এই যে এদিকটায় হচ্ছে সম্পূর্ণ ছাওয়া পড়ে গেছে, মানে রোদ নেই, আর এদিকটা পুরোটা রোদ দেখতে পাচ্ছ তোমরা। মানে পাহাড়ের যে দুপুরের পর, আমি বাড়ির টাইমটা দেখো দুপুর 3টে বাজে এখন, আর এক্স্যাক্ট পয়েন্ট এখন 3টের সময়, যে পাহাড়ের একদিকে সূর্য অস্ত হচ্ছে আর একদিক থেকে সূর্য আলোটা পড়ছে, তো কতটা সুন্দর দেখতে লাগে দেখো, সেটা তোমাকে দেখাচ্ছি আমি। তো সাইড থেকে দেখাবো, এখানে দেখো পাহাড় আছে, পাহাড়ের গায়ে বরফ, আর বরফে নদীতে জল গলে নামছে এই জল। আর এদিকে দেখো পাহাড়টার ওপরে এদিকে রোদ পড়েছে, কত সুন্দর দেখতে লাগে দেখো রোদ। আর এদিকটা পুরো শুকনো, আর এদিকটা পুরো বরফে ভর্তি, ওটাই বরফ, চারিদিকটাই পুরো বরফ। আর এদিকটা পাহাড়ের ছায়া পড়ে গেছে, এখানে সবটাই বরফ, এদিকে দেখা যাচ্ছে, এদিকেও বরফ, টোটালটাতেই বরফ আছে, সব টানা বরফ, পুরো ওপর পর্যন্ত বরফ। আমরা ছিলাম কিন্তু ওপরে, এখানে ঘুরে ঘুরে নিচে নামছি, এটাকে এইদিকে বরফ, এখানেও বরফ, এই রাস্তায় টোটালটা চারিদিকে শুধু তাকালেই বরফ আর বরফ। আর এই দিকটা যেহেতু সূর্যের আলো পড়ে, সেই জন্য বরফ পড়লে এইদিকে বরফটা গলে এখানে জল হয়ে নেমে আসছে। দেখাচ্ছি সামনের দিকে চলো, এই যে এখান থেকে ওইদিকে বরফটা সূর্যের আলো পড়ে না বলে এই বরফগুলো গলে না, জমে যাচ্ছে। আর এই দিকটা সূর্যের আলো পড়ে বলে সেই জন্য হচ্ছে এই দিকের বরফগুলো গলে জল হয়ে নেমে আসছে। দেখো এই জলটা নেমে আসছে, এই ওপরে পাহাড়ের ওপরে গায়ে বরফ থেকে এই গলে গলে জলগুলো এখান থেকে নামছে। তো দেখো পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য, এটা অন্য কোথাও গেলে পাবে না, এটা এখানেই পাবে। পাহাড়ের সৌন্দর্য অন্যরকম একটা, যেখানেই তুমি যাও না কেন।